আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি আরফান ফুডে একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি কাঁচের পুডিং বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি 500 ml দুধ নিয়েছি। এবার দুধে 1 কাপ গুঁড়ো দুধ, ওই কাপেরই 1 কাপ চিনি, আর ওই কাপেরই 1 কাপের কিছু কম, ওই 4 চামচের মতো 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে এটা আমি ভালো করে নাড়িয়ে নেব। এখন গ্যাসটা জ্বালাচ্ছি না, গ্যাসটা জ্বালানোর আগে এটা ভালো করে নাড়িয়ে নেব। দেখুন, ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে, নইলে ডলা পেকে যাবে। সেই জন্য গ্যাসটা না জ্বালিয়ে আগে মিক্স করে নিতে হবে। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আমি মিডিয়ামে রেখেছি গ্যাসটা, নইলে তলায় লেগে যাবে। সেই জন্য মিডিয়ামে রেখে এটা নাড়তে হবে অনবরত। দেখুন, অনবরত নেড়ে ওটা জাল দিয়ে নিতে হবে, ঘন করে নিতে হবে। অনবরত না নাড়লে ওটা তলায় দলা পেকে যাবে বা বসে যাবে। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। আমি চিনি দিয়েছি, আপনারা চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটাও দিতে পারেন। আমি হাতের কাছে উপকরণ নিয়েই করছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব, দিয়ে নাড়তে থাকবো। গ্যাসটা অফ করার পরেও নেড়ে নিতে হবে খানিকটা, তাহলে ঘন হয়ে যাবে। এবার একটি পাত্রে আমি ঢেলে নেব। এবার এটা ঠান্ডা হতে দেব, যাতে করে উপরে কোনো লেয়ার না পড়ে। তার জন্য একটা চাপা দিয়ে রাখতে হবে। আপনারা চাইলে বাটার পেপার দিয়েও চাপা দিয়ে রাখতে পারেন। দেখুন, এটা আমার হয়ে গেছে, বসে গেছে কত সুন্দর পুডিংয়ের মতো। এবার একটি মিক্সার গ্রাইন্ডার নেব, আমি এতে ব্লেন্ড করে নেব। এবার পুডিংটা ওতে দিয়ে দেব। এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার আমি মিল্কটা
1 চামচ পুরো টেবিল চামচের ভর্তি করে 1 চামচ ঘি বাটার দিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আর দিয়ে দেবো আমি 2 চামচ দুধের সর, আপনারা চাইলে হুইপড ক্রিম ব্যবহার করতে পারেন। আমি দুধের সরটা দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমার কাছে র্যাপিং পেপার নেই, সেই জন্য আমি কুরকুরের প্যাকেটটা নিয়েছি, আপনারা র্যাপিং পেপারেও দিতে পারেন। দিয়ে একটি গ্লাসে সেট করে নেব, নিয়ে ওই চিকটাতে ঢেলে দেব। দেখুন চিকটাতে ঢেলে আমি সার্ভ করে দেব। আমি এরকম কাঁচের পাত্রে নিচে, আপনারা যে কোনো পাত্রে ঢালতে পারেন। এবার কাঁচি দিয়ে একটু কোণটা কেটে দিয়ে এবার দিয়ে দেব সবগুলোতে। দেখুন এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো ভরাট করে নেব। এবার গ্যাসটা জ্বালিয়ে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য 1 কাপ চিনি নিয়েছি, চিনিতে পানি দেব না, সমান করে চিনিটা বসিয়ে দেব। ক্যারামেল হতে শুরু করার জন্য রাখবো খানিকক্ষণ, আর গ্যাসটা মিডিয়ামে করে দেব। দেখুন ক্যারামেল হতে শুরু করে দিয়েছে, এবার অনবরত নাড়তে হবে, নইলে ক্যারামেলটা পুড়ে যাবে। ক্যারামেলটা অনবরত না নাড়লে চতুর্দিক সমান হবে না, কোনো জায়গা পুড়ে যাবে, কোনো জায়গা ক্যারামেলটা ভালো হবে না, সেই জন্য অনবরত নাড়তে হবে। দেখুন পুরো চিনিটা আমার গলে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেব, কারণ পাত্রটা গরম আছে, ওই গরম পাত্রেই আমার এবার ক্যারামেলটা হয়ে যাবে। গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন আমার গ্যাসটা অফ আছে, তাও কত সুন্দর হয়ে যাচ্ছে ক্যারামেলটা, পাত্রটা গরম থাকার কারণে। দেখেই বুঝতে পারছেন। দেখুন পাত্রটা গরম থাকার কারণে গ্যাস অফ করা সত্ত্বেও কত ফুটছে, বাবুলস তৈরি হয়ে যাচ্ছে। দেখুন এবার আমি এটা ঢেলে নেব। দেখুন এই পুডিংগুলোর ওপরে ওটা দিয়ে দেবো, একদম স্বচ্ছ কাঁচের মতো একটা লেয়ার তৈরি হয়ে যাবে। আমি এখন সার্ভ করব না, সেই জন্য আমি আর আপনাদের ভেঙে দেখাচ্ছি না। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, চামচ করে ওর ওপরে মারলেই ওটা কাঁচের মতো ভেঙে যাবে। এটা 5 মিনিট রেস্টে রাখলেই ওটা জমে যাবে। দেখুন 6টা পাত্রেও একটা বাটিতে